নানা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। ২১ জন মেডিকেল অফিসারের জায়গায় রয়েছেন মাত্র ১১ জন। এর মধ্যে অনেকেই অফিস সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার। মাদারীপুরের কালকিনি থেকে শাহজালাল সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। কালকিনি ও ডাসার উপজেলার ৩ লাখের বেশি মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি ২০১০ সালে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসা ক্ষেত্রে সেবার মানে কোনো অগ্রগতি হয়নি। অনুমোদিত ১৮৫ জন জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৪১ জন। ২১ জন মেডিকেল অফিসারের জায়গায় রয়েছেন মাত্র ১১ জন। এর মধ্যে অনেকেই অফিস সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। রোগীদের অভিযোগ, চিকিৎসক সংকটের কারণে ঢাকা সহ দূরের হাসপাতালে যেতে হচ্ছে তাদের। এতে ব্যয় বাড়ছে দ্বিগুণ। রাতে যদি কেউ চিকিৎসার জন্য আসে তাহলে কোনো ডাক্তার পাওয়া যায় না। ওইরকম টেস্ট দিয়েছে এখান থেকে আমারে, কিন্তু আমার বাইরে থেকে করানো লাগবে। সকালে একবারই আসে রাউন্ডে ডাক্তার, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিচের রুমে যা বলতে হয়। এই জায়গায় শিশু ওয়ার্ড হিসাবে যেভাবে পরিষ্কার থাকার কথা, ওয়াশরুম থাকার কথা বা গোসলখানা থাকার কথা, ওইভাবে কোনো কিছুই নাই। ডাক্তার সময় মতো আসে না, তারা রেখে আনতে হয়। ভিতরে অনেক গন্ধ হয়, ফ্যান চালায় না। আমি মূলত হার্বাল অ্যাসিস্ট্যান্ট, এখানে টিকিট মাস্টার নাই, বিধায় এখানে আমরা দুইজনে কাজ করতে। তবে জনবল সংকটের কারণে সমস্যা হলেও তা সমাধানের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার। আমরা আমাদের সীমিত জনবল নিয়ে, ডাক্তার নিয়ে যতটা সম্ভব হয় আমরা অবশ্যই সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করি। চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এখনো। সেই প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসক নিয়োগ হলে আশা করি আরো কয়েকজন চিকিৎসক আমাদের এখানে পদায়িত হবে। দ্রুত জনবল সংকট নিরসন করে স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি উপজেলাবাসীর। আবরার মাহি, RTV।